কুমিল্লা, আমরা কুমিল্লার গণমানুষের দাবি কুমিল্লা বিভাগ, আমরা সে দাবির সাথে একমত, সহমত পোষণ করি। উনি কুমিল্লা বিভাগও করতে দেবেন না, মেঘনা বিভাগ কি করবে? এর প্রতিবাদে আমার মনে হয় 5 লক্ষ লোক বেশি আসবে শেখ হাসিনার এই উক্তির কারণে। এটা আমরা যদি ইনশাল্লাহ ক্ষমতায় আসি, এটা কুমিল্লা বিভাগ হবে, হয়ে যাক। এটা নাম পরিবর্তন করতে, নাম পরিবর্তনের কোনো সরকার ক্ষমতা আসলে মন্ত্রী পরিষদ ইচ্ছা করলে, পার্লামেন্ট ইচ্ছা করলে মন্ত্রী পরিষদে পারে, এটা মন্ত্রী ক্যাবিনেট মিটিং এর সিদ্ধান্ত হলে নাম পরিবর্তন হয়ে যেতে পারে। হ্যাঁ, নাম পরিবর্তন হবে। সর্বশেষ প্রশ্ন, এখানকার সমাবেশ থেকে বা যতগুলো সমাবেশ আপনারা সরকারকে মূল কি বার্তাটা দিতে চাচ্ছেন? সরকারকে মূল বার্তা হলো একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, একটি অবাধ নিরপেক্ষ ভোট এদেশে হওয়া, একটি স্বাধীন নির্বাচন কমিশন, এদেশের মানুষের যে অর্থ ব্যাংক সেক্টরকে দুর্নীতির যে লুণ্ঠন করে 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এই দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন করে পত্রিকায় ছাপিয়ে দিয়ে এদের থেকে অর্থ আদায় করা, ব্যাংকের যে 4 লক্ষ কোটি টাকা যে ঋণ খেলাপি, এদের নাম প্রকাশ করা, এরা কারা, এই অর্থগুলো আদায় করা, দেশের দ্রব্যমূল্য সহনীয় অবস্থায় নিয়ে আসা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, বিচার বিভাগকে স্বাধীন করা, এটা হলো আমাদের মূল কাজ। আর মূল এটা তো আছে আমাদের, এটা তো হলো মূল দাবি। দেশনেত্রী, আমরা তো ক্ষমতায় গেলেই তো এই করবো, দেশনেত্রীর মুক্তি, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। এর চাইতে আমাদের কাছে মূল দাবি হলো আজকে সারের দাম কেজি প্রতি 6 টাকা বৃদ্ধি, ডিজেলের দাম বৃদ্ধি, সব কিছু আপনি হিসাব করে, আপনি কৃষক, আপনি এখানে সবাই কৃষক সন্তান, 1 মণ ধান ফলাতে 1000 টাকা খরচ হয়, ধানের দাম 1000 টাকা, কৃষকের কোনো লাভ নেই। 3 মণ ধান বেচলে 1 মণ চাল কিনতে পাওয়া যায়। তো মিল মালিক কারা? সারা বাংলাদেশের মিল মালিক হলো আওয়ামী লীগের, ওরাই ব্যাংক লোন পেয়েছে। 1 কেজি চাউলে 30 টাকা লাভ করে মিল মালিকরা, এটা পৃথিবীর ইতিহাসে নেই। 1 লিটার তেলে 30 টাকা লাভ করে, 1 কেজি চিনিতে 30 টাকা লাভ করে, এমনিভাবে লুণ্ঠন হচ্ছে। আবার যারা চাউল ইম্পোর্ট করে, গম ইম্পোর্ট, এরা গভর্নমেন্টের লোক, এরাও কেজিতে 25-30 টাকা লাভ করতেছে। গভর্নমেন্ট কিন্তু এখানে কোনো নজরদারি নেই। এবং বারবার হাইকোর্ট থেকেও নির্দেশ দিয়েছে কারা ঋণ খেলাপি, কারা এগুলো লুণ্ঠন করছে, কিন্তু সরকার এই বিষয় না। দুদকও কী করে, আমাদের মতো বিএনপির কারা চুনুপুটি নেতা আছে, 10 টাকা কোথায় কী হলো, একটা ওই তহসিলদার চুরি করলো কিনা, একটা MLSS চুরি করলো কিনা, এই জন্য দুদক দৌড়াদৌড়ি করে। লক্ষ লক্ষ কোটি টাকা যারা ব্যাংকের টাকা তছরুপ করলো, এদের বিরুদ্ধে এদের নামও প্রকাশ করতে ভয় পায়। অতএব দেশটাকে একটি জায়গায় 26 তারিখ মূল বার্তা যাবে একটি, আপনি বলি, সেটা হলো এ রাষ্ট্র ধ্বংস হয়ে গেছে, এ রাষ্ট্রের পুনর্নির্মাণের জন্যই আমাদের আন্দোলন। রাষ্ট্রকে আবার সঠিক জায়গায় দাঁড় করানো, মুক্তিযুদ্ধের মূল চেতনা 30 লক্ষ শহীদ যে কারণে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, আমরা সেই জায়গায় রাষ্ট্রটাকে নিয়ে যেতে চাই। গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তি, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, এটাই হলো আমাদের আন্দোলনের মধ্যে।